নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন সেশনে শুরু করছি পাইথন নিয়ে। পাইথন একটা খুব এসেনশিয়াল এখন ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয়, এবং সেটা কী জিনিস সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি। আসা যাক। Introduction of Python. Python is a dynamic interpreter bytecode compiler language. There are no type declaration of variables, parameters, functions, or methods in source code. This makes the code shorted and flexible, and you lose the compile time. Type checking of the source code. Python tracks the types of all values at runtime and flags code that does not make sense as it is run. অর্থাৎ পাইথন এমন একটা ডাইনামিক ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ যেখানে বাইট কোডে কম্পাইল করে। An excellent way to see how the Python code works is to run the Python interpreter and type code right into it. If you ever have a question like what happens if I add an init to a list, just typing it into the Python interpreter is a fast and likely the best way to see what happens. প্রথমে আমরা পাইথন চালানোর আগে পাইথনটাকে ইনস্টল করতে হবে। সেই পাইথনটা ইনস্টল করব কোথা থেকে? এখন উইন্ডোজে খুললেই, আপনি গুগলে খুললে পাইথনের বিভিন্ন ভার্সান পেয়ে যাবেন। তার মধ্যে এখন রিলিজ 3.12.3 এই ভার্সানটা হচ্ছে এখন মোটামুটি লেটেস্ট চলছে। তো এই 3.12.3 এই ভার্সানটা দুটো পার্টে পাওয়া যাবে, একটা 64 বিট, একটা 32 বিট। আপনার মেশিনে কত বিট আছে সেই অনুযায়ী আপনাকে ওটা ডাউনলোড করে নিতে হবে। সামটাইমস ইউ নিড টু রিপিট এ টাস্ক মাল্টিপল টাইম অফ or you may need to repeat the task either a certain number of times or until a condition is satisfied. In Python, the statements that are used to repeat a set of instructions are called iterative or looping statement. Looping statements are very useful and necessary for developing applications. তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে ব্যাপারটা খুব ইজি। আমি আরেকটু যদি ডিটেলস বলি, পাইথন প্রোভাইডস টু টাইপস অফ লুপিং স্টেটমেন্টস, ফর অ্যান্ড হোয়াইল। The for statement used to repeat an instruction or a set of instruction that fixed number of times, whereas the while statement is used to repeat a set of instruction until a condition evaluates to true. তার মানে এখানে ফর অ্যান্ড হোয়াইল এই দুটো লুপিং এখানে কাজ করে। তো আসা যাক, দ্য ফর স্টেটমেন্টটা কীভাবে আমরা দেখাচ্ছি। দ্য ফর স্টেটমেন্ট এক্সিকিউট a simple or compound statement for a fixed number of times. The syntax of the statement given below. For variable in iterator statements. তো এই দুটোভাবে আমরা ভেরিয়েবল আর ইটারেটর স্টেটমেন্ট, এই দুটোভাবে আমরা ফর আর হোয়াইলকে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা একটা ছোট্ট গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে ফর স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, আর সেখান থেকে আমরা কিভাবে সমস্ত কিছু আনতে পারি। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করি আমি এই বছরের যে 12টা মাস আছে সেটা আমি একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে এখানে আমি দেখাচ্ছি। প্রিন্ট অল দ্য মান্থস অফ দিস ইয়ার। মান্থস ইজ ইকাল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, তারপরে কমা ইনভার্টেড কমা জানুয়ারি, তারপরে শেষ কমা ইনভার্টেড কমা ফেব্রুয়ারি, এরম করে 12খানা মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত দিলাম। তারপরে ফর এ ইজ ইকাল টু মান্থস, তারপরে কোলন, তারপর প্রিন্ট এ, এটা মারলেই তার আউটপুটটা চলে আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমরা একটা ছোট্ট কমেন্ট দিয়ে আমরা দেখতে পারি যে কিভাবে একটা পাইথন রান করে।
তো আমরা পাইথনের যেটা ফার্স্ট আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করব, সেই এনভায়রনমেন্টের জন্য আমরা কি করব, ফার্স্ট আমরা উইন্ডোজের ভার্সানে গিয়ে, উইন্ডোজের গুগলে গিয়ে আমরা যে কোনো একটা পাইথনের সফটওয়্যার ডাউনলোড করে নেবো, কারণ এটা ফ্রি সফটওয়্যার, এটার জন্য কোনো পয়সা লাগে না। এটা হচ্ছে 3.12.3, এটা হচ্ছে এখন লেটেস্ট চলছে। তো আপনারা যে কোনো ভার্সান এটাকে ডাউনলোড করে নিয়ে তারপর এটাকে রান করালে সেই রানের জায়গায় আমরা এসে যদি এই প্রোগ্রামগুলোকে দেখতে পাই, তাহলে আমি এই ছোট্ট এক্সাম্পল দিলাম যে প্রোগ্রামটা যে তার আউটপুট এরকম দাঁড়াবে: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো আজকের সেশানে এটা ছিল পাইথনের একদম ইন্ট্রোডাকশান। তো পাইথনের ইন্ট্রোডাকশানে আপনাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেওয়া উইন্ডোজ এনভায়রনমেন্টে, আর লিনাক্সে থাকলে লিনাক্স, আর ইউনিক্সে থাকলে ইউনিক্স। তো আমরা যেহেতু উইন্ডোজ নিয়ে আলোচনা করছি, সেই জন্য উইন্ডোজের ভার্সানের একটা যে কোনো পাইথনের ভার্সান আমরা ডাউনলোড করে নিয়ে তার মধ্যে আমরা ফার্স্ট যে ফর দিয়ে একটা এক্সাম্পল দিলাম, সেই ফর এক্সাম্পলটা আমরা নিজেরা প্র্যাকটিস করব, এবং এটা কেমন হলো সেটা আপনারা প্র্যাকটিস করে তারপরে সেটার একটা আউটপুট বার করে সেটা দেখবেন যে ঠিক মতন রান করছে কি না। আমি এর পরবর্তী আরও নানা রকম অনেকগুলো প্রোগ্রাম নিয়ে পরপর আসবো। তো আজকে আমি জাস্ট পাইথনের ইন্ট্রোডাকশান করলাম, এবং পাইথন যে একটা খুব একটা কঠিন না সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তো পাইথনের যিনি আবিষ্কারক 1991 সালে গিডো ভ্যান রসম প্রথম এই পাইথনটা তিনি শুরু করেছিলেন, এবং আজকে সারা বিশ্ব বিখ্যাত হয়েছেন তার এই পাইথন ল্যাঙ্গুয়েজ। ইভেন গুগল থেকে শুরু করে সবাই, নাসা, প্রত্যেকেই এই পাইথন ইউজ করছে। তো ভালো থাকবেন, বক্সে অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানাবেন। ভালো থাকবেন।